সকাল সকাল আপডেটটা দিই। কাল রাতে এই উইন্ডোজগুলো খুলে নেওয়া হয়েছিল কালকের দিনটায়, আর কাল রাতে উইন্ডোজগুলো লাগানো হয়নি। সো বাড়িটা ওয়াজ লাইক দিস। আর এই কারণে ভাবছিলাম যে ঠিকঠাক করে ঘুম আসবে কিনা, খুব চিন্তা ছিল যে ঘুম আসবে কিনা, জানলাগুলো খোলা। কালকে আমরা নিচের তলায় ডিনার খাওয়ার সময় লাইট সেরকম জ্বালাইনি। এই দিকটায় বসেছিলাম, কি মেসি। এই দিকটা বসে হালকা করে একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে খাওয়া দাওয়া করেছি, আর শুধু সন্ধেবেলায় সিঁড়ির লাইটটা জ্বালিয়েছিলাম যাতে ইট ডাজন্ট অ্যাট্রাক্ট অ্যাটেনশন। তো ক্যামোফ্লাজ করে করে চললাম। তো এনিওয়ে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার রিফ্রেশমেন্টাল মর্নিং। এটা আমাদের বাড়ির আপডেট অ্যাট দ্য মোমেন্ট। আপনারা সবাই কেমন আছেন? হোপ এভরিথিং ইজ গুড উইথ ইয়ল অ্যান্ড হোপ ইটস আ নাইস বসন্তকাল। এভরিবডি ইজ এনজয়িং। আমার বোধহয় বছরের সব থেকে ফেভারিট মান্থ হচ্ছে ফেব্রুয়ারি। এই যে শীতটা আছে পুরোপুরি যায়নি, বাট অ্যাট দ্য সেম টাইম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দৌড়োতে যাচ্ছি সকালবেলা, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। এখন অবধি ঠান্ডা, তারপর আবার অ্যাট দ্য সেম টাইম যে খুব ফ্যান চালাতে হচ্ছে, এসি লাগছে তাও নয়, আবার খুব গরমও হচ্ছে না। সো ইটস ভেরি নাইস। এখনও অবধি গার্ডেনটা এনজয় করতে পারছি। সো দ্যাটস অলসো ভেরি নাইস ফর মি। আর এই ঘুম না হওয়াটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই মিড লাইফে স্লিপ ডিস্টারবেন্সেস খুব হয়। ইট ক্যান হ্যাপেন ফর ভেরিয়াস রিজনস। সেটা হচ্ছে কোনো লাইফস্টাইল ইস্যুস বা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার, বা অলসো কখনো কখনো দেখা যায় যে বিকজ অফ হরমোনাল চেঞ্জেস। বেসিক্যালি হয়, বেশিরভাগটা হয় হরমোনাল চেঞ্জেসের জন্যে। অনেকে ভাবে ইটস জাস্ট প্লেন ইনসমনিয়া, বাট সবসময় কিন্তু ইনসমনিয়ার জন্য হয় না যে ঘুম আসছে না, ঘুম স্লিপের একটা কোনো ডিসঅর্ডার। ইটস নট দ্যাট। হরমোনাল চেঞ্জেস হয় বোথ ইন মেন অ্যান্ড উইমেন। উইমেনদের মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কমে যায়, মেনদের মধ্যে টেস্টোস্টেরন কমে যায়, আর সেগুলো কমতে কমতে ইট অ্যাফেক্টস দ্য অনেক ডিপ স্লিপটাকে অ্যাফেক্ট করে। ডিপ স্লিপটাকে অ্যাফেক্ট করে, আর্লি মর্নিং ওয়েকিং হয়ে যায়। ঘুমটা পুরোপুরি ওরকমভাবে যেরকম আমরা সাউন্ড স্লিপ আগে কম বয়সে ঘুমোতাম সেটা হয় না। আর তাছাড়া ছোটো ছোটো জিনিস আমাদের মাথায়, মিড লাইফে career peaks, children are growing up, maybe they're teenagers or college goers বা early young adults। তো তাদের রেসপন্সিবিলিটি, তাদের কি লাইফে চলছে সেগুলো নিয়ে আমরা খুব ওয়ারি করি। ছোট ছোট জিনিস, এজিং প্যারেন্টস, তারপর আমাদের লাইফস্টাইল খুব ডিস্টার্বড হয়ে যায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে আমরা কেউ অ্যালকোহল কনজিউম করি, হ্যাবিটগুলো আমাদের ঠিক না। আমরা হয়তো দুপুরবেলা ঘুমোই, অনেকটা ঘুমোই, তো অটোমেটিক্যালি রাত্রে ঘুম আসে না। রাত্রে যখন ঘুম আসে না আমরা কী করি? অনেকক্ষণ ফোন দেখতে থাকি। তো এই সব জিনিসগুলো, লেট নাইটে স্ক্রিন টাইম ইজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি ফর স্লিপ। তো we have to be very mindful of all this, যে একটা টাইমে মিলস, একটা টাইমে ঘুম, অ্যান্ড একটা টাইমে এক্সারসাইজ, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনারা বলুন যে যদি একটা মানুষ, স্পেশালি এই মিডল এজে, এমনিতেই আমাদের অ্যাক্টিভিটি লেভেল কমে যায় মিডল এজে, যে আমাদের অত প্রত্যেক দিন হয়তো বেরোতে হয় না, ফিজিক্যালি হয়তো অত কাজ করতে হয় না, আর কাজকর্ম অনেকটা ডেস্ক রিলেটেড হয়ে গেছে, ল্যাপটপ রিলেটেড হয়ে গেছে। সারা দিনে যদি আপনি আপনার অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দ্য বেড, তাহলে কি মনে হয় যে আপনার রাত্রিবেলা একটা ঠিকঠাক ঘুম হবে? সকালবেলা ঘুম থেকে উঠে না, ইউ শুড জাস্ট লিভ দ্য বেড অ্যান্ড গো ফার অ্যাওয়ে ফ্রম ইট। আবার দুপুরবেলা আপনি হাফ অ্যান আওয়ার 40 minutes একটা রেস্টের জন্য আবার বেডে আসুন। সারা দিন যদি আমার ফোনও বেডে হয়, আমার ব্রেকফাস্টও বেডে হয়, আমার ল্যাপটপে কাজও বেডে হয়, আমি আমার বাড়িতে যারা হাউস হেল্পস আছেন তাদের বেড থেকে বসে বসে অর্ডার ইন করি,
তাহলে ব্লিঙ্কিটও করছি আমি বেড থেকে, তা বা সব কিছু এভরিথিং ইজ রিলেটেড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বেড। মানে মানুষ নিজের বেডরুমটাই একদম আগলে ধরে থাকে সারাদিন, তাহলে দ্যাট ফিলিং অফ কমফর্ট, রিল্যাক্স, সারাদিন একটা টায়ার্ড দিনের পর that you need that rest to just lay your back, give yourself some back rest, এই কনসেপ্টটাই আর তৈরি হয়, বিকজ সারাদিনই তো আমরা বিছানায় বসে বসে সব কিছু করেছি। So I thought this was a very important topic for middle age because sleep is very disturbed হয়। তো কি আওয়াজ চারিদিকে, জানলা খোলা চোর আসবে ভাবেই only is not the only one reason। এমনি আরও অনেক ওভার থিঙ্কিংও হয়। আমরা ছোট ছোট জিনিস যে ঠিকঠাক লাইফ চলছে কিন্তু তার মধ্যেও আমরা ভীষণ ওভার থিঙ্ক করি, আর ওভার থিঙ্কিং তো বেসিক্যালি দ্য সিড অফ এংজাইটি, এটা তো ফর শিওর। সকালবেলা আই হ্যাভ টু টেল ইউ দিস, আমি সকালে দৌড়ে এলাম আজকে। দৌড়ে আসার পরে ইউ ওন্ট বিলিভ, আজকে যখন 8 o'clock আমার স্যামের সাথে ক্লাসটা হলো, ও একটা খুব সুন্দর নাচ, গানটা বেশ সুন্দর, টিক 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 কচ্চি কলি कच्ची कली तेरा मासूम चेहरा দিল হ্যাঁ সুনেহরা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। মানে এভরিবডি ইনফ্যাক্ট দ্য হোল গ্যাং, যারা আমার থেকেও তো অনেক সিনিয়ররাও আছে ওই অনলাইন প্ল্যাটফর্মটায়, সবাই বেশ আরামসে তুলে নিল যতটা শিখিয়েছে, আর খুব বেশ নাইস চিয়ারফুল একটা সং। সকালে দৌড়ে আসলে আর তারপরে এই নাচের ক্লাসটা করে নিলে আই ফিল সো হাই অ্যান্ড গুড। আমাকে জিজি বয় কনস্ট্যান্টলি বলে, হোয়াট মেক্স ইউ সো হাই ইন দ্য মর্নিং? অ্যান্ড রিয়েলি আই টেল ইউ যে এইটাই হচ্ছে আমার সিক্রেট, যে সকালে যদি ইফ ইউ এক্সারসাইজ না, ডেফিনেটলি দ্য রেস্ট অফ দ্য ডে ইউ ফিল ভেরি গুড অ্যান্ড মোটিভেটেড অ্যান্ড এনার্জেটিক, খুব ভালো লাগে। আর আমি সারাক্ষণ স্মাইল করছি, লাভ করছি, ইভেন দ্য সব থেকে মোস্ট সিরিয়াস জিনিসটা ঘটে গেলেও আমি সেটাকে খুব কামলি ডিল করছি। আই সি দ্যাট চেঞ্জ ইন মাই সেলফ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি সবসময় ইন মাই চ্যানেল আই অলওয়েজ সে যে আই এম জাস্ট টেলিং ইউ হোয়াট আই প্র্যাকটিস। আমি আপনাদের ঠিক জেনুইনলি ওইটাই বলি, যে যেগুলো আমি প্র্যাকটিস করছি আর দেখছি দ্য চেঞ্জেস, সেটাই আমি আপনাদের ডেলিভার করতে চেষ্টা করি। ইফ ইউ ডু ইট ইউ উইল সি দ্য চেঞ্জেস। আজকে আমার একটা বন্ধু আছে, বন্ধু মানে ওই পার্কে রিম্পা বলে ও হাঁটে প্রত্যেক দিন, সো শি ইজ আ লিটল শাই। ও আমার থেকে অনেকটাই ছোট, বাট শি ইজ আ লিটল শাই। ও শুধু ওয়াক করে, দৌড়োয় ঠৌড়োয় না। তো আমি ওকে বললাম যে তুমি জাস্ট দুটো করে, আমি ওই যে বেঞ্চে বক্স জাম্প করি। ও বলছে বাবা তুমি কত কী করো। আমি বললাম তুমি দুটো করে শুরু করো, ধরে শুরু করো, you will be able to do it. তো আমি বললাম ওকে, ও করলো, আমার সামনে করলো, বাট আমি বলছি যদি if there is a start point you will see that in a and start point and consistency, এটা যদি মেনটেন করা যায় you will for sure see results by the end of 1 month in anything you do. বারবার আমি বলছি। এটা একটা অ্যামওয়ে প্রোডাক্ট, ভেরি নাইস একটা, ইটস লাইক আ পলিশিং স্ক্রাব। অনেক বছর ধরে আমি এটা অ্যামওয়ের এই কয়েকটা জিনিস ইউজ করি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস। ওটা একটা কি, ওরা ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, ওরা সেটাতে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এ, ওই ক্লেনজিং এ এটা একটা পোর্শন এইটা বলতো লাগাতে, তাহলে পুরো ডেড স্কিনগুলো বেরিয়ে যায়। লেট মি গেট সাম ওয়াটার। ওটা লাগিয়ে এই ওয়েট পাম দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে ফর 10 minutes or 8 minutes। সব ডেড স্কিনগুলো চলে যায়। আমি অ্যাকচুয়ালি খুব মন দিয়ে একটা কাজ করছিলাম। মাম্মা পাপ্পার ক্যানাডার ভিসার জন্য ফর্ম ফিল করাটা ইজ আ ভেরি টিডিয়াস জব। মানে ইউ উইল নট বিলিভ, দ্য ভিসা
দ্য ক্যানেডিয়ান ভিসা ফর্ম ভরার জন্য তাতে ডিটেলস লাগবে, নট অনলি অফ দ্য মানে সেই মানুষদের educational qualification, start time, end time to all the education, date of marriage, date of birth, place of birth, এগুলো তো আছেই। তারপরে আছে তাদের চিলড্রেনদের ডিটেলস, তাদের প্যারেন্টসদের ডিটেলস, প্লাস তার সাথে সাথে ব্রাদার্স সিস্টার্স, স্টেপ ব্রাদার্স সিস্টার্স, হাফ ব্রাদার্স সিস্টার্স, সব কিছুর ডিটেল রেখে দিতে হবে ওখানে। সেসব করে টোরে ভরে এক্ষুনি নিচে জিজি বয়কে খেতে দিয়ে তারপরে এলাম যে নিজের এবার রুটিনগুলো করি। যখন স্কিন কেয়ার দেখাচ্ছি তখন ওয়াই নট হেয়ার কেয়ার। এই যে এইটাও হেয়ারে রোজ আমি এইটা এনেছিলাম সেই ওয়েলিংটন থেকে যখন গেছিলাম বেড়াতে, ওটা রোজমেরি অয়েল। আর রোজমেরি অয়েলটা 4-5 ড্রপস নিয়ে রোজ আমি চুলের মধ্যে ম্যাসাজ করি। আমার মনে হয় মোর দ্যান দি অয়েল যেটা ভালো ইফেক্টিভ হয় সেটা হচ্ছে দ্য রোজ ম্যাসাজ করা। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ওয়ার্কস বেস্ট। এই যে ব্লাড সার্কুলেশন হবে অ্যান্ড হেয়ার রুটসগুলো ভালো করে স্টিমুলেটেড হয়, তাতে আমার মনে হয় যত ম্যাসাজ হবে তত নিউট্রিয়েন্টসগুলো এদিক ওদিক বোধহয় রিচ করবে চুলের মধ্যে। অল দ্য প্রোটিন অ্যান্ড দ্য ফ্যাটি অয়েলস টু কিপ ইয়োর হেয়ার শাইনি and glowing. Kali kali aankhein lambe lambe baal tururu tururu। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। আজকের লাঞ্চ হলো শিমের বাটা, থোড় আর এগ কারি with আমার মেজার্ড মিলেট। আর এই মিলেটের মধ্যে একটু ওই মুগ কালি ডাল দিয়ে দিই যখন সেদ্ধ করি, একসাথেই ভেজাই একটু ডালটা আর আর দহি। বাবলের সাথে কথা হচ্ছিল যে হাউ ইউ এনজয়িং দ্য নিউ হাউস, তো বলছে যে লাভিং ইট, ভীষণ মনে হয় পশ অ্যান্ড লাক্সুরিয়াস, সব বাড়িতে নিজে রান্না করছে।
আমি বললাম যে আই ফিল রিলিভড যে ও এখন হোম কুক ফুড খাচ্ছে। তো বললো ইটস সো এনজয়েবল টু কুক ইন দিস হাউস, খুব এনজয় করে কুক করছি, ইচ্ছেই করছে না বাইরে থেকে অর্ডার করতে। কিরম শিফট হয়ে যায়। ইটস নট অ্যাবাউট, আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যাবাউট দি এফর্ট, যে এফর্ট লাগে রান্না করতে, জোগাড় করতে। ইটস মোর অ্যাবাউট যে একটা ভালো জায়গা হলে, একটু স্পেশাস হলে, একটু সুবিধে হলে, রান্না করার সুবিধে হলে, আই থিঙ্ক ইট ক্যান বি ম্যানেজড ভেরি ওয়েল। এখানে দরজা পলিশ, জানলা কাজ, জানলার সব উইন্ডোগুলোকে একটু ফ্রি করার জন্যে, টাইট হয়ে রয়েছিল এত বছর, 35 ইয়ার্স ধরে, তো সব সেম কালারের করে দিচ্ছে। বেশ ভালো লাগে বাড়িতে কাজ হলে, মনে হয় কত কেয়ার নেওয়া হচ্ছে বাড়িটাকে, ফিলস নাইস। অনেক লোকজন, অনেক ওয়ার্কার্স, দে আর অল পলিশের, কেউ কাঠের কাজ করছে। দেখো আমাদের ছাদে কি এসেছে, ওরে বাবা, দুটো কোথা থেকে এসেছিস তোরা? ছাদে উঠে বসে আছে, আমার তো ভয়ই লাগছে, এত বড় বড়। কিরে কোত্থেকে এসে দেখো, আওয়াজ করছে তো, উড়ে দেখো তোমাদেরটা গেছে। আওয়াজ হলো তো, আমি তাই জন্য তো ছুটে দেখলাম কি হলো।